বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আপনাদেরকে ভিন্ন একটা জিনিস দেখাবো, যেটা দিয়ে যারা ডায়েট করেন তাদের জন্য খুব উপকারী এই ম্যাজিক বলটা। মানে ম্যাজিক বল বলতে এনার্জি বল বলে অনেকে, অনেকে বলে ডায়েটের ম্যাজিক বল। তো যাই হোক, আমি প্রথমে খেজুরগুলো একটু হালকা কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে এক সাইড করে রেখে তারপরে এখানে চলে এসেছি। বাকি কি নিয়েছি আমি এই ম্যাজিক বলগুলা বানাইতে, মানে এনার্জি বলগুলা বানাইতে। তো হচ্ছে এখানে আমি প্রথমে কাজু বাদামগুলা ছোট ছোট করে নিচ্ছি। আর হচ্ছে যারা অনলাইনে বেশি ঘাটাঘাটি করেন তারা অবশ্যই দেখবেন যে ইদানিং অনেকেই আপনার এনার্জি বলগুলা অনলাইনে বিক্রি করতেছে। যারা হচ্ছে ডায়েট করেন তাদের জন্য এই এনার্জি বলগুলা খুবই উপকারী আসে, কারণ হচ্ছে গিয়ে ক্যালসিয়ামে ভরপুর, তারপরে ইনস্ট্যান্ট এনার্জি দেয়। আর পাশাপাশি হচ্ছে যাদের ডায়েট করার সময় মিষ্টির ক্রেভিং উঠে তাদের জন্য এটা খুব উপকারী একটা ডেজার্ট বলেন বা হচ্ছে যাই বলেন, এক একজন এক এক নাম বলে আর কি। তো আমি হচ্ছে এনার্জি বল বলি। তো হচ্ছে এই এনার্জি বলগুলো না আপনার চাইলেই আপনি বাসায় বানিয়ে খেতে পারেন। আপনার এত পরিমাণ টাকা দিয়ে আপনার অনলাইনে কিনতে হবে না। আমি আজকে যতটুকু বানাচ্ছি একটা বয়ম নিব, এরকম একটা বয়ম তারা 700 টাকা করে বিক্রি করে। তো হচ্ছে অনলাইন ডেলিভারি ফ্রি দিয়ে কিন্তু প্রায় 820 টাকার মতো চলে যায়। তো আমি 820 টাকার হচ্ছে গিয়ে এনার্জি বলগুলো আমি বাসায় মাত্র 300 টাকা খরচ করে এখানে বানিয়ে নিলাম। তো প্রথমে আমি এখানে দেখলাম যে কাজু বাদাম নিয়েছি, তারপরে হচ্ছে কিশমিশ নিয়েছি। কিশমিশ কিন্তু অনেক ভালো স্বাস্থ্যের জন্য। তারপরে এখানে আখরোট নিয়েছি, আপনারা তো জানেন যে আখরোট কতটা পুষ্টিগুণে ভরা। তারপরে হচ্ছে সূর্যমুখীর বীজ নিয়েছি, ক্যালসিয়ামে ভরপুর। তারপরে হচ্ছে মিষ্টি কুমড়োর বীজ নিয়েছি। তারপরে হচ্ছে তিসি নিয়েছি, তিসির মধ্যে প্রচুর ক্যালসিয়াম, সবগুলো ক্যালসিয়াম ভিটামিন মিনারেল সব কিছু দিয়ে ভরপুর। আর এগুলোর খেলে কিন্তু আপনার মানে স্বাস্থ্যের জন্য যে কত পরিমাণ উপকার তা বলে বোঝানোর মতো না। তো ডায়েট চলাকালীন কিন্তু আপনাকে খাবার বাদ দেওয়ার কথা বলে না কখনোই ডাক্তাররা, বা হচ্ছে ডায়েট মানে কিন্তু না খেয়ে থাকা না। ডায়েট মানে হচ্ছে আনহেলদি খাবার বাদ দেওয়া আর হেলদি খাবার খাওয়া, এটা হচ্ছে ডায়েটের মেন রুটিন। অনেকেই মনে করে যে সাপোজ আমি আমার আম্মার কথাই বলি, আমার আম্মা আমার ওই দিনকে বলতেছে যে করছে তুই তো ডায়েট করস, খাস না। তা আমি বলতেছি যে না আম্মু, আমি তো খাই, কিন্তু আমি আগে যে খাবারগুলো খেতাম আনহেলদি, বাইরের প্রসেস ফুড, জাঙ্ক ফুড, ভাজা পোড়া, ওইগুলা বাদ দিয়ে এখন আমি হেলদি খাবার খুঁজে খুঁজে বের করে খাই। একটু পরিশ্রম হয়ে যায় এগুলা ঘাটাঘাটি করে খুঁজে খুঁজে, মানে কোন খাবারটার মধ্যে কতটুকু ক্যালোরি বা কোন খাবারটার মধ্যে পুষ্টিগুণ কী বা কোনটা খেলে কী উপকারে আসবে, এগুলা একটু ঘাটাঘাটি করে যাচাই বাছাই করে খাই। তো আমি এগুলো খেয়ে যদি সুস্থ থাকি তাহলে আমি একটু যাচাই বাছাই করতে সমস্যা কি, তাই না? কারণ যেগুলো আমার স্বাস্থ্যের জন্য উপকার হবে। আর একটা বয়সের পরে কিন্তু প্রত্যেকটা মানুষই স্বাস্থ্য সচেতন হতে হবে, নয়তো বা বয়সের আগেই বুড়ি তো হবেনি, পাশাপাশি এক গাদা রোগ নিয়ে জীবনযাপন করতে হবে। তো আমি মনে করি যে এক গাদা রোগ নিয়ে কষ্ট না করে, ডাক্তারকে হিউজ পরিমাণ টাকা না দিয়ে আপনি নিজে খাবারের রুটিনটা চেঞ্জ করেন, এক্সারসাইজ করেন, হ্যাঁ, সব কিছু মেনটেন করে চলেন। আর কোন খাবারটা খেলে আপনার জন্য ভালো আর কোন খাবারটা খেলে আপনার জন্য ক্ষতি, ওই জিনিসটা আপনি বুঝে শুনে খান, তাহলে অবশ্যই আপনি সুস্থ থাকতে পারবেন। আর সুস্থ থাকলে কিন্তু দুনিয়ার সব কিছুই ভালো লাগে। হ্যাঁ, আর সুস্থ না থাকলে কিন্তু কোনো কিছু ভালো লাগে না, ঘোরাফেরা খাওয়া কোনো কিছুই ভালো লাগে না, সব কিছু বিরক্ত লাগে, কারণ সুস্থতা হচ্ছে সকল সুখের মূল। আর আমি এখন মানে যে মাঝামাঝি বয়সে চলে এসেছি,
ছেলে মেয়ে হয়ে গেছে। এখন আমার সবচেয়ে বড় কথা হচ্ছে আমার ছেলে মেয়ের জন্য আমার সুস্থ থাকতে হবে। কারণ তাদের এখন বাড়তি বয়স, মানে তারা বড় হবে, তাদের ফিউচার করবে, তারা পড়াশোনা করে মানুষের মতো মানুষ হবে। তাদেরকে গাইডলাইন দেওয়ার জন্য আমাকে সুস্থ থাকতে হবে, আমার নিজেকে সুস্থ রাখতে হবে। তো আমি কিন্তু ওই চিন্তা থেকে আমি সবসময় চেষ্টা করি যে আমি ফিট থাকার বা হেলদি খাবার খাওয়ার। রোগ দেওয়ার মালিক আল্লাহ, রোগ থেকে মুক্তি দেওয়ার মালিকও আল্লাহ। কিন্তু আপনার তো চেষ্টা করতে হবে, তাই না? আপনি চেষ্টা না করলে তো শুধু আল্লাহর উপরে ধাক্কা দিয়ে বসে থাকলে তো আর আল্লাহ আপনার হাতে তুলে এনে দিবেন না। তো যাই হোক, কথা বলতে বলতে আমি সবগুলা ব্লেন্ড করে নিয়েছি একসাথে। আপনার এখানে যত রকমের বীজ নিয়েছি, বাদাম নিয়েছি, কিশমিশ নিয়েছি, সবগুলো একসাথে ব্লেন্ড করে নিয়েছি। আর দেখেন একদম মিহি করিনি, একটু আধা ভাঙা রেখেছি। আর হচ্ছে এখানে এখন আমি সাদা তিলটা দিয়ে দিচ্ছি। এটা আমি ব্লেন্ড করি নাই কেন জানেন? কারণ হচ্ছে সাদা তিলটা আপনার ব্লেন্ড করার চাইতে একটু আস্তে আস্তে থাকলে এটা কামড়ে পড়লে কিন্তু অনেকটা ভালো লাগে। আর হচ্ছে আপনারা যদি চান তাহলে সাদা তিলটা একটু ভাজা দিয়ে নেবেন। আমি ভাজা দিতে মনে নেই, ভুলে গেছি। আমি কাঁচাই দিয়ে নিয়েছি। আর এখানে আমি মানে 1.5 টেবিল চামচের মতো চিয়া সিড দিয়ে নিয়েছি। এটা হচ্ছে অপশনাল, আপনারা দিতেও পারেন, না দিতেও পারেন, এটা একান্তই আপনাদের। আর হচ্ছে এখানে আমি ওই যে ইয়াগুলা, ওই খেজুরগুলা যে ভিজিয়ে রেখেছিলাম, ওইগুলা আমি ব্লেন্ডারে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। আর হচ্ছে এখন আলতো হাতে সুন্দর করে খেজুরগুলা আর সবগুলা বীচের যে গুঁড়া বা এখানে বাদামের যে গুঁড়াগুলো আছে সবগুলো আমি একদম আস্তে আস্তে সময় নিয়ে মিক্সড করে নেব। আর হচ্ছে এই খেজুরটার সাথে সবগুলা বীজই যখন মিক্সড হবে দেখবেন যে কীরকম সুন্দর একটা মানে ইয়া হয়ে যায়, মোয়া বানায়। এই যে নারিকেলের মোয়া বানাইলে যেরকম হয় না, সেম এরকম হয়ে গেছে। মানে ওই যে নাড়ু যে বানায়, নারিকেলের নাড়ু, সরি মোয়া বলে ফেলেছি, নাড়ু। তো যাই হোক, দেখেন এই যে কি সুন্দর হয়ে একদম মিক্সড হয়ে গেছে। আর আমি একটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে হাতে সুন্দর করে আস্তে আস্তে চাপ দিতেছি, আর হচ্ছে এগুলো একদম গুল গুল হয়ে যাচ্ছে। তো আমার খেজুরের সাথে কিন্তু সবগুলা উপকরণ একদম মিক্সড হয়ে গেছে। তো আমি এখন আস্তে আস্তে সবগুলা বল করে নেব। এই যে এনার্জি বল যেটা কিনা আমার ডায়েটে যখন আমার মিষ্টি খাওয়ার ক্রেভিং ওঠে বা হচ্ছে ক্যালসিয়ামের জন্য আমি কিছু খুঁজি, তখন এটা আমার জন্য অনেক উপকার দিবে। তো যাই হোক, এখানে হচ্ছে আমার এক ঢিলে 2 পাখি মারা হয়েছে। কেমন আমি আপনাদেরকে বুঝাচ্ছি। আমার হচ্ছে ডায়েটের মধ্যে তো এনার্জি পাওয়ার মতো কিছু দরকার হয়। অনেক সময় দেখবেন যে প্রেশার লো হয়ে যায়, ভালো লাগে না, আপনার মাথাটা ঝিমঝিম করে। তখন আপনার এরকম একটা বল যদি আপনি চাবিয়ে খান, মানে এনার্জি বল আর কি, এগুলা একটা খাইয়ে আপনি 2 গ্লাস পানি খেয়ে নেন, দেখবেন অটোমেটিকলি আপনার শরীরে একটা এক্সট্রা এনার্জি চলে আসবে। হ্যাঁ, আর দ্বিতীয় কথা হচ্ছে এগুলো যদি আমি অনলাইন থেকে কিনতে যেতাম তাহলে আমার 700 থেকে 800 টাকা চলে যেত। আর আমি এখানে 300 থেকে 350 টাকা খরচ করে আমি এক বয়ম এনার্জি বল বানিয়ে নিয়েছি। তাহলে দেখেন আমার আরও 3 থেকে 400 টাকা বেঁচে গেছে। তো এটা আমার কিন্তু এক ধরনের সেভিংস হয়েছে। আর বুদ্ধি থাকলে কিন্তু নিজের হাতে অনেক ভালো ভালো জিনিস তৈরি করে খেয়ে আপনি অনেক টাকা বছর শেষে আয় করতে পারবেন। আয় অল্প হোক বা বেশি, আয় কিন্তু 10 টাকা সেভ করলে এটাও আপনার এক ধরনের আয়। ইনকাম আপনার যেমনই হোক, আপনি যদি বুঝে শুনে খরচ করতে পারেন তাহলে আপনি অল্প ইনকাম থেকেও আপনি আয় করে চলতে পারবেন। আয় প্রত্যেকটা মানুষেরই করা উচিত। সেভিংস ছাড়া মানুষ একদম অচল। সে যত বড় কোটিপতি হোক, তার যদি এক্সট্রা সেভিংস না থাকে, সে যদি বুঝে শুনে না চলে, তাহলে তার এই টাকা তার বেশি দিন থাকবে না, বা সে একটা সময় গিয়ে বিপদে পড়ে যাবে। আর যখন বিপদে পড়বে তখন কিন্তু কেউ পাশে থাকে না। এটা আপনি আমি সারা দুনিয়ার মানুষই জানে যে টাকার সময় যত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাওয়া যায়, টাকা না থাকলে তখন আর কেউ পাশে থাকে না। আসলে এটা আমার বেলাও, আমিও যদি আমার কোনো আত্মীয় বিপদে পড়ে আমি কিন্তু চাই যে হ্যাঁ একটু দূরে দূরে থাকতে, কেননা যদি আমার কাছ থেকে টাকা চেয়ে বসে থাকে, আমি যদি না দিতে পারি, কারণ আমার কাছেও তো এরকম না থাকতে পারে, তাই না? তো এই বিষয়টা আমি আসলে বুঝাইতে চাইছি যে প্রত্যেকটা মানুষের তার
খরচটা তার সেভিংসটা সে যদি বুদ্ধি করে চলে তাহলে অবশ্যই সে জীবনে ঠেকবে না। কারণ যার ইনকাম যেমন তার চলাফেরা ঠিক তেমনই হওয়া উচিত। আপনি যদি ইনকাম করেন 10 টাকা, আপনার খরচটা হতে হবে 6 থেকে 7 টাকা, আর 3 টাকা আপনার সেভিংস করতে হবে। কেননা আপনার ইনকাম যদি হয় 10 টাকা, আপনি যদি খরচ করেন 12 টাকা, তাহলে কিন্তু আপনি বছর শেষে ঋণী হবেন, আয় করতে পারবেন না। বুঝে শুনে বুদ্ধি করে চললে মানুষ ঠেকে না। এই যে দেখেন, আমি এখানে যে এনার্জি বলগুলা বানিয়েছি, আমার একটু পরিশ্রম হয়েছে। আমি তো বাসায় থাকি, আমরা যেহেতু হাউসওয়াইফ, আমাদের তো আর চাকরি বাকরি নাই যে হ্যাঁ আমরা চাকরি বাকরি করি, দৌড়াদৌড়ি করি, আমাদের হাতে অত সময় নেই যে আমরা কিছু একটা তৈরি করব। আমরা হ্যাঁ মানে প্রসেস জিনিস খাই বা হচ্ছে আমরা অনলাইন থেকে কেনাকাটা করতে হবে এরকম তো না। আমরা বাসায় যেহেতু থাকি, আমরা যেহেতু এক্সট্রা ইনকাম আমাদের নেই, তাহলে আমরা আমাদের সংসার থেকে আমরা আমাদের ইনকামটা বের করে নেব। আর বের করে নেওয়ার জন্য আমাদের একটু পরিশ্রম হবে। যেখানে পরিশ্রম আছে ওইখানে সফলতা আছে। আপনি পরিশ্রম করলে এখান থেকে মাইনে আপনি অবশ্যই পাবেন। তো আমার একটু পরিশ্রম হয়েছে। এটা কিন্তু তেমন বেশি পরিশ্রম না। এই তো বিকেল টাইমে বসে আছি। এই টাইমটাতে আমি একটু বাদামগুলা, বিচিগুলা ভেজে ব্লেন্ড করে তারপরে হচ্ছে এখানে মোয়াগুলা বানিয়ে নিয়েছি। তো হচ্ছে আমার এখানে নাড়ুগুলা বানানো শেষ। আর নাড়ুগুলা আমি মানে যেগুলো বানিয়েছি আমার 1 বয়ম থেকে বেশি হয়েছে। আর দেখেন আমি এখান থেকে কিন্তু ইনকাম করে ফেলেছি। হ্যাঁ, ৩00-৪০০ টাকা আমার ইনকাম হয়ে গেছে। কারণ আমি বেশ কিছুদিন ধরে ভাবতেছিলাম যে আমি অনলাইন থেকে 1 বয়ম এই নাড়ু নিয়ে আসবো, এনার্জি বলগুলা। যেহেতু আমি ডায়েট ধরেছি, আর মানে আমার বছরে বেশিরভাগ সময় নর্মাল মেনটেনে থাকতে হয়। মানে ডায়েট ওরকম কড়া ডায়েট করি না। তো হচ্ছে গিয়ে আমার সেজন্য মানে এই এনার্জি বলগুলা লাগে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার লো প্রেশারের সমস্যা আছে। তো আমার খাবার-দাবার একটু কম খেলে বা হচ্ছে আমার ঘুমটা একটু কম হলে আমার প্রেশার লো হয়ে যায়। তো চিন্তা ভাবনা করতেছিলাম অনলাইনে আনবো। পরে চিন্তা করছি যে না, আমি অনলাইনে কিনে কেন এত টাকা খরচ করব? আমি একটু বাজারে যাই, খুঁজে, খুঁজে সব বিচি-টিচি, বাদাম-টাদাম নিয়ে আসি। এনে আমি নিজে বাসায় বানিয়ে নিব। তো যাই হোক, কথা বলতে, বলতে ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।